হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি, আর তোমাদের দাদাভাই কি বলে না, মন্ত্র নিতে যাচ্ছি। মন্ত্র মার্কেটে জোরে বলো। পয়সা খরচ করতে যাচ্ছি মার্কেটে। ঘুমের ঘরে কথা বলছি, ঘুম। এখন কটা বাজে? 7:10 মতন বাজে সকাল। তো কালকে এসছি, আজকে এসছি, আমার চুল পুরো ফাঁকা হয়ে গেছি। ও হো হো, তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু মন্ত্র নিতে যাচ্ছি। সংসার জীবনের আরও একটা স্টেপ হচ্ছে গুরু মন্ত্র নেওয়া, সেটা আজকে আমরা নেব। তো এই দেখো, আমরা কিন্তু বাস ধরার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এখানে ঘুমের ঘরে আমরা কথা বলছিলাম, তাই অর্ধেক কথা শুনতেই পাওনি হয়তো তোমরা। তো আমি কিন্তু উঠে পড়েছি বাসে, আমাদের সাথে যাচ্ছে আমার মা। তো এখানে সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ খুব জার্নি হচ্ছিল। আর বাসটা কিন্তু দারুণ ছিল। মায়ের পাশে বসে থেকে থেকে আমি আবার চলে গেলাম ওনার পাশে। তো উনি তো ঘুমের ঘরে কথা বলছেন আমার সাথে, আর আমি বলছি একটু ভালো করে কথা বলো, ভালো করে কথা বলো। তো নেমে গেছি যেখানে গুরুদেবের বাড়ি। এখানে এসে নিয়ে আসলে আমরা কিন্তু বাড়িতে করছি না, ওনার বাড়িতেই গেছি পুজো করতে। তো এখানে পুজোর জন্য ফল কিনছি, 5 ফল, মিষ্টিগুলো দেখে এত লোভ লাগছে কি বলবো। তো আমি কিন্তু এখানে 2 রকমের মিষ্টি কিনে নিয়েছি। ওই যে কালাকাঁদ আর একটা ল্যাংচা কিনেছি। তো সেদিন কিন্তু রোদ ছিল, তো আমার গলাটাও কিন্তু বসে গেছে এত দূর জার্নি করেছিলাম বলে। তো কেমন লাগছে আমাকে, শাড়িটা কিন্তু আমার খুব ফেভারিট। এটা পরে কিন্তু মন্ত্র নেব না, ওই বাড়িতে গিয়ে চেঞ্জ করে নিয়েছি। এই দেখো আমরা দুজন, তোমাদের দাদাভাই ধুতি পরেছে, ধুতি পরাতে গিয়ে সে এক কাহানি। তো যাই হোক, আমাদের মন্ত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্ত্র নেওয়ার ভিডিওটা তো আর করতে পারবো না। তো এখানে কিন্তু গুরুমা আমাদের খেতে দিয়েছেন। আর এই যে এটা কিন্তু গুরুমার বাড়ি। গুরুমার বাড়ির আইডিয়াটা দেখে আমার এত পছন্দ হয়েছে, ওর জন্য আমি সুন্দর করে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি যে আমরাও তো বাড়ি করব, এইরকম একটা বাড়ি করব। এরকম ছোটোখাটোর মধ্যে বাড়ি দারুণ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। ওই যে গুরুমা কিন্তু রান্না করছে, আর এইদিকে এই দেখো পুজো হয়েছে, পুজোর প্রসাদ। তো এই দেখো, ইনি কিন্তু শুয়ে আছেন। ইনার সাথে একটু মজা করতে এসেছিলাম, মজা করতে এসে আমি সাজা হয়ে গেছি, মানে আমাকে সাজা দিয়েছে। আর ওই যে মানুষটা শুয়ে রয়েছে, ঘরে কোনো ইজ্জত নেই। বদমাইশির একটা লিমিট থাকে, এটা আমি দিতাম না, কিন্তু ইচ্ছাকৃত ভিডিওটা আমি দিলাম। তো ওরকম বদমাইশি করে আমার সাথে। আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো এখানে কি করছেন উনি দেখো। তো এই দেখো, আমাদের গুরুমন্ত্র নেওয়ার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা কি মন্ত্রে দীক্ষিত হচ্ছি তোমাদের আমি পরে জানাবো, হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা।